হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও এখানে দাঁড়ানো আছি। আর আজকে সকাল থেকেই যেন মনটা কেমন সোয়াবিন করছিল। মনে হচ্ছিল না কখন বাড়িতে ফিরবো কাজ থেকে ফিরে কখন সোয়াবিন রান্না করব আর খাবো। তাই ঝটপট দেরি না করে কাজের পরে চলে গেলাম হচ্ছে অ্যালবার্টসনে, আমি আর লুক। ওখান থেকে যা যা জিনিস কেনার ছিল, যেমন পেঁয়াজ, তারপর একটু পেপার, সব কিছু নিয়ে কিনে টিনে আর কি আমরা বাড়িতে ফিরলাম। তারপরে আর কি ঝটপট করে হাত মুখ ধুয়ে বসে পড়লাম রান্না করতে। সবার প্রথমে পেঁয়াজগুলোকে কেটে নিলাম। পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, ধনেপাতা সব কুচি কুচি করে কেটে নিলাম। আর আরেকটা টমেটো আর কি একটু পেস্ট করে নিলাম। আর এই রসুনটা দেখো গাছ বেরিয়ে যাচ্ছে। তো চলো এখন রান্না শুরু করা যাক। সব কিছু মোটামুটি কাটা হয়ে গেছে। আর ওইদিকে গরম জল বসিয়ে দিয়েছি সোয়াবিনগুলো আর কি অল্প একটু সেদ্ধ হওয়ার জন্য। সোয়াবিন সেদ্ধ হয়ে গেলে চিপে আর কি তুলে নেবো। আর এই দেখো এইভাবে আমরা আর কি এখানে ধনেপাতা সেভ করে রাখি। আগে ধুয়ে তারপরে ওই ভেজা ধনেপাতাগুলোকে আর কি একটা টিস্যু পেপারের মধ্যে রোল করে জিপলক ব্যাগে ঢুকিয়ে রেখে দিই। আর এই দেখো কথা বলতে বলতে সোয়াবিনগুলোও সেদ্ধ হয়ে গেছে। এবার সোয়াবিনগুলো চিপে তুলে নেব। তারপরে এক এক করে সব রকম মশলা আর দই দিয়ে ভালো করে পেঁয়াজ দিয়ে মেখে নেব। আর তার সাথে অল্প একটু তেল, ম্যাগি মশলা আর নুনও দেব, যাতে স্বাদটা ভালো লাগে। এবার সব কিছু মেখে নিলাম ভালো করে, যাতে মশলাটা আগে শুকনো মাখবো, তারপরে গিয়ে আর কি দইটা লাস্টে দেব। আগে শুকনো মশলাটা আর কি ভালোভাবে যেন সোয়াবিনের সাথে লেগে যায়। তারপরে এখন দিলাম হচ্ছে টমেটো, কেটে রাখা টমেটোগুলো, আর আদা রসুন ওইদিকে কুচিয়ে নিলাম ঝটপট করে, কারণ ওই প্যানের মধ্যেই আর কি একটু তেল দিয়ে আদা রসুনটা দিয়ে দেবো। আর এখন আমি দই দেবো হচ্ছে এই সোয়াবিনের মধ্যে, মানে বেশ আর কি যেরকম মাংস বানাই ওরকমভাবে বানানোর ইচ্ছে আছে। তো এই দই দিয়ে দিলাম। দই দিয়ে আবার আরেকবার ভালো করে মেখে নেব, যাতে সব সোয়াবিনগুলো দইয়ের সাথে মিক্স হয়ে যায় ভালো করে। আর এই দেখো কথা বলতে বলতে পেঁয়াজ কুচোতেই ভুলে গেছি। তাই ঝটপট করে অর্ধেকটা পেঁয়াজ আর কি ভালো করে তাড়াতাড়ি করে কুচিয়ে নিলাম। আর তারপরে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটা গরম হওয়ার জন্য চাপিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার সাথে সাথেই আর কি সব গোটা গরম মশলা দিয়ে দিলাম। আর গোটা গরম মশলার মধ্যে দিলাম হচ্ছে লবঙ্গ, ছোট এলাচ আর তেজপাতা, দারচিনি। তারপরে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে আসলেই, মানে ক্যারামেলাইজড হয়ে আসলেই তারপরে দিয়ে দেবো হচ্ছে রসুনটা। দেখে মনে হচ্ছে পেঁয়াজগুলো এবার রান্না হয়ে গেছে। এরপর এক এক করে মশলাগুলো, গুঁড়ো মশলা আর কি দিয়ে দেবো। এই হচ্ছে কি আমার বেস তৈরি। আর এখন দেব হচ্ছে মেখে রাখা মাংসর মতন সোয়াবিনগুলো। এবার সব কিছু ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পরে সবার শেষে দেব হচ্ছে ওই সুইট পেপারগুলো যে কেটে রেখেছিলাম। সব ভালোভাবে মিক্স হয়ে গেলে সবার শেষে দেব হচ্ছে ওই সুইট পেপারগুলো। আর কিন্তু তার আগে দিয়ে দিলাম অল্প একটু জল, যাতে মাখো মাখো হয়, কারণ শুকনো খেতে ভালো লাগে না, তাই অল্প একটু মাখো মাখো করে বানাচ্ছি। ব্যাস আমার সোয়াবিন রান্না শেষ। এবার একটা পাত্রে তুলে নেব, তার উপরে ভালো করে কুচনো ধনেপাতা ছড়িয়ে দেবো। আর আমি গরম ভাত নিয়ে নিয়েছি, আর এদিকে একটু স্যালাড নিয়ে নিয়েছি। সব রেডি। এবার চলো গিয়ে ডিনারটা এনজয় করা যাক। আর তোমাদের সবার সাথে দেখা হবে পরে একটা ভিডিওতে। বাই, টেক কেয়ার।